আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা আশরাফিল আমবিয়াই ওয়াল মুরসালিন নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া মান তাবিআহুম বিইহসানিন ইলা ইয়াউমিদ্দিন, আম্মা বা'দ। সম্মানিত দূরের ও কাছের দর্শক ও শ্রোতা মণ্ডলী, আল্লাহ রাব্বুল আলামিনের অশেষ মেহেরবানিতে আমরা আমাদের ধারাবাহিক কিতাবুত তাওহীদের দার্সে ফিরে এসেছি দীর্ঘ কয়েক মাস পর। তো আজকে শেখুল ইসলাম মোহাম্মদ বিন আব্দুল ওয়াহাব রাহিমাহুল্লাহ রচিত সুপ্রসিদ্ধ কিতাবুত তাওহীদের 41তম অধ্যায়। আজ 21শে এপ্রিল 2025, তারপরে 23শে শাওয়াল 1446 হিজরি, রোজ সোমবার। শুরু করতে যাচ্ছি গুরুত্বপূর্ণ অধ্যায়। লেখক রাহিমাহুল্লাহ এই অধ্যায়ের নাম শিরোনাম উল্লেখ করেন নাই, বরং সরাসরি তিনি আয়াত দিয়েই শিরোনামের দিকে ইঙ্গিত করেছেন। আর এই শিরোনাম হতে পারে, আমরা দিব শিরোনাম, সেটা হচ্ছে কি, যে নিয়ামতসমূহকে, আল্লাহ প্রদত্ত যা নিয়ামত আমরা উপভোগ করছি, অসংখ্য অগণিত নিয়ামত সার্বক্ষণিক, সেই নিয়ামতের সম্পর্ক বা অন্যের দিকে সুপর্দ করা ভয়াবহতা, এটা নিয়ে আজকের এই প্রসঙ্গ। বরং এই যত নিয়ামত আমরা ভোগ করছি, ছোট বড় সব নিয়ামতের সুপর্দ করা বা নিয়ামতের এই যে কৃতিত্ব বা নিয়ামতের সম্বন্ধ, নিসবত একমাত্র আল্লাহর দিকে হওয়াটাই জরুরি। এটাই হচ্ছে তাওহীদ। আর এই ক্ষেত্রে আল্লাহ ছাড়া অন্যের দিকে নিসবত করা, সম্বন্ধ করা, এটা হচ্ছে আল্লাহর সাথে শিরক করা। এই জন্যে লেখক রাহিমাহুল্লাহ এই অধ্যায়টি রচনা করেছেন। আর এটা মূলত তাওহীদের রুবুবিয়াতের অন্তর্ভুক্ত। আল্লাহ রাব্বুল আলামিনই সৃষ্টিকারী নাকি অন্য কেউ স্রষ্টা? মূলত আল্লাহ রাব্বুল আলামিনই সকল জাহানের স্রষ্টা, সকল জাহানের মালিক, বিশ্বজাহানের তিনি কর্তৃত্বকারী এবং রিজিক দানকারী, নিয়ামত দানকারী, বৃষ্টি বর্ষণকারী, যত কিছু সব কিছু তার অধিকার। তো এটা হচ্ছে রুবুবিয়াত, এটা হচ্ছে রুবুবিয়াত, মানে আল্লাহকে আল্লাহর কর্মে একক বিশ্বাস ও সাব্যস্ত করার নামই হচ্ছে তাওহীদ রুবুবিয়াত। তো যত নিয়ামত আছে আল্লাহ রাব্বুল আলামিনের এটা অবদান, আল্লাহর এইগুলার অনুগ্রহ, আর এই অনুগ্রহ একমাত্র তারই কৃতিত্ব এবং তারই দিকে আমাদেরকে সম্বন্ধ করতে হবে, তারই দিকে সুপর্দ করতে হবে। এছাড়া অন্য কারো এখানে বিন্দুমাত্র অংশ মনে স্থির করা, এটাই হচ্ছে শিরিক। তো এই দিক দিয়ে লক্ষ্য করে লেখক রাহিমাহুল্লাহ এই কিতাবুত তাওহীদে রুবুবিয়াতের সাথে যেন আমরা এই শিরিক না হয়ে যায়, এই সতর্কীকরণভাবেই তিনি অধ্যায়টা এখানে স্থাপন করেছেন। তো এখানে দুইভাবে আল্লাহকে ছাড়া অন্যর দিকে এই নিয়ামতের সুপর্দ করে নেওয়া হয় বা সম্বন্ধ করা হয় দুইভাবে। একটা হচ্ছে মারাত্মক, এটা অন্তর থেকে কেউ যদি এই আল্লাহর যত নিয়ামতকে অন্যর দিকে, পীরের দিকে, অলির দিকে বা কোনো মাবুদের দিকে যদি সম্বন্ধ করে অন্তর থেকে আকীদাগতভাবেই, যে ইনি এর প্রদানকারী, এই নিয়ামতের প্রদানকারী, এই নিয়ামত তার দ্বারাই আমি পেয়েছি, তিনি এটা ছাড়া আমার এটা সম্ভব ছিল না, তিনি আমাকে এটা পাইয়ে দিয়েছেন, এরকম ডাইরেক্ট যদি বিশ্বাসের সাথে যদি কেউ মনে করে অনুধাবন করে, তাহলে এটা বড় শিরকের অন্তর্ভুক্ত। তাওহীদ একেবারে সম্পূর্ণটা পরিপন্থী, তাওহীদকে নষ্ট করে দেয়, ইসলাম থেকে খারিজ হয়ে যাবে কেউ যদি আল্লাহর নিয়ামত পেয়ে আবার এই নিয়ামতকে অন্যর দিকে ধাবিত করে, অন্যর দিকে সুপর্দ করে, অন্যর দিকে সম্বন্ধ করে, যে তার ফলেই এটা আমি পেয়েছি, তিনি আমাকে এটা করে দিয়েছেন, তিনি তারই অবদান, এটা যে সম্পূর্ণ অবদান কোন সৃষ্টির দিকে ধাবিত করে, সেটা হবে কি বড় শিরিক। তবে যদি মনে করে যে এর অবদান আল্লাহরই, আল্লাহ আমাকে প্রদান করেছেন, কিন্তু মুখে হচ্ছে এটার কারণ,
ওনার উপায়ে, ওনার কারণে, ওনার দ্বারাই আমি পেয়েছি, এরকম যদি কেউ বিশ্বাস করে তবুও তা হবে এটা কাবিরা গুনাহ, ছোট শিরক। আল্লাহু আকবার। তাহলে দেখেন আমরা কতভাবে এই শিরকে পতিত হয়ে থাকি, হয় বড় শিরক না হয় ছোট শিরক। তো এখানে যেটা উদ্দেশ্য, এটা সাধারণত মানুষ বেশিরভাগ এই ছোট শিরকে পতিত হয়। এটা ছোট শিরক কী জন্যে? যে আল্লাহর নিয়ামতকে অন্যর দিকে সুপর্দ করে কারণ হিসেবে, এটাকে সম্বন্ধ করে, এটাকে ওসিলা হিসেবে, কিন্তু ওসিলা আল্লাহ রাব্বুল আলামিন না, এটা ডাইরেক্ট আল্লাহর দিকেই এই নিয়ামতের সুপর্দকরণ বা এটা সম্বন্ধকরণ হওয়া উচিত আমাদের। তো এই বিষয়টা এখানে ফুটিয়ে তুলেছেন লেখক রাহিমাহুল্লাহ। মাত্র দুইটা দলিল উপস্থাপন করেছেন, একটি আয়াত আর একটি হাদিস থেকে। তো এখন আসেন সরাসরি আমরা অধ্যায়ের দলিলের দিকে যাই। লেখক রাহিমাহুল্লাহ বলছেন বাবু কাউলিল্লাহি তাআলা, যে আল্লাহ রাব্বুল আলামিনের বাণী, ইয়ারিফুনা নি'মাতাল্লাহি সুম্মা ইউনকিরুনাহা ওয়া আকসারুহুমুল কাফিরুন। সূরা নাহলের 83 নম্বর আয়াত এটি। তো সূরা নাহলকে নিয়ামতের সূরা বলা হয়। এই সূরা নাহলকে কি বলা হয়? নিয়ামতের সূরা, কারণ এখানে আল্লাহ বহু ধরনের নিয়ামতের উল্লেখ করেছেন। এরপরে শেষের দিকে তিনি বলেছেন যে আরিফুনা নি'মাতাল্লাহ, মানে মুশরিকরা আল্লাহর নিয়ামতকে জানতো, বুঝতো, যেটা আল্লাহর পক্ষ থেকে প্রদত্ত, এটা জানতো, তো এটা পজিটিভ দিক। থুম্মা ইনকিরুনাহা, এরপরে এই নিয়ামতকে তারা অস্বীকার করে বসতো। কিভাবে? যে এই নিয়ামতকে ওই যে মূর্তির দিকে, হ্যাঁ, বা অন্যের দিকে নেসবত করার মাধ্যমে সেটাকে অস্বীকার করত। আর এটা দুই ধরনের বললাম, একটা হচ্ছে একটা বিশ্বাসগতভাবে অন্যর দিকে নেসবত করা, আর একটা হচ্ছে কি মৌখিক, শুধু ভাষাগতভাবে অন্যর দিকে, হ্যাঁ, এটাকে নেসবত করা বা সুপর্দ করা। তো এটা দুই প্রকার। তাহলে মূলত আমরা ইনশাল্লাহ এই আলোচনার শেষে এটা আরও স্পষ্ট করব। তো এটা হচ্ছে দলিল। তো এই দলিলের ভিত্তিতে, হ্যাঁ, এখানে আমরা বুঝলাম ওয়াকসারহুম, এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে যারা আল্লাহ রাব্বুল আলামিন নেয়ামতকে চিনে, জেনে, বুঝে, এরপরে এটাকে অন্যের দিকে নেসবত করে অস্বীকার করে, ওয়া আকসারহুমুল কাফিরুন, এর মাধ্যমে তারা অধিকাংশই কি কাফের। আল্লাহুল মুস্তাআন। ভয়াবহ জিনিস। তো আসেন এর তাফসীর সরাসরি আমরা সালাফে সালিহিনের কাছ থেকে শুনবো। লেখক রাহিমাহুল্লাহ এই আয়াত থেকে কি বুঝেছেন আমাদের সালাফে সালেহিন, তার মধ্যে তিনি কয়েকজন মুনশির উক্তি এখানে এই আয়াতের তাফসিরে উল্লেখ করেছেন। যেমন কালা মুজাহিদ প্রখ্যাত তাবেঈ, মুজাহিদ ইনি প্রখ্যাত তাবি, তিনি শাইখুত তাফসির, ইমামুত তাফসির, মুজাহিদ বিন জবর আল মাক্কি। তো ইনি আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমার ছাত্র, প্রখ্যাত ছাত্র। তিনি এই আয়াতের তাফসিরে বলছেন, তিনি কি বলছেন যে হুয়া কাউলুর রাজুলি, আর এটা এমনভাবে, এই যে আল্লাহর নিয়ামতকে অস্বীকার করার অর্থ হচ্ছে মানুষের এরকম বলা, হাদা মালি ওয়ারিসতুহু আন আবাই, এটা হচ্ছে আমার মাল, এটা আমার বাপ দাদার পৈতৃক সূত্রে পেয়েছি আমি, এটা আমার মাল, তুমি কি বলো, এটা আমার বাপ দাদা থেকে পেয়েছি। তাহলে আল্লাহকে ভুলে গেল যে আসল এই মালের মালিক, আসল এই সম্পদ তাকে দান করেছেন, তাকে অনুগ্রহ করে, হ্যাঁ। তো আল্লাহ রাব্বুল আলামিনই সম্পূর্ণ এটা হক যে তার শুকরিয়া আদায় করব, এই নিয়ামতের আমরা নেসবত তার দিকে, সম্বন্ধ তার দিকে করব, না করে এটা আমার মাল, আমি বাপের থেকে পেয়েছি, এইভাবে বলা। দেখেন যে সালাফে সালেহিন বলেছেন এটা। আর এটা এখন অহরহ আমাদের সমাজে, এটা অহরহ, এটা আমার মাল, আমি এটা বাপের থেকে পেয়েছি, এটা বাপের উত্তরসূরি হিসেবে পেয়েছি। এবং আরেকজন এই মনীষী আউন বিন আবদুল্লাহ, ইনি বলছেন যে ইয়াকুলুন, তারা বলে, হ্যাঁ, তারা বলে কি, লাউলা ফুলান লাম ইয়াকুন কাযা, উমুকে যদি না হতো না এটা হতো না, উমুকে যদি না হতো তাহলে এটা হতো না, ডাক্তার যদি না চলে আসতো তাহলে আমার ছেলে মারাই যেত, বলে কি বলে না, হ্যাঁ। তো উমুকে এর পারদর্শী, আমার যে পরিচালকটা, আমার কোম্পানির যে ম্যানেজার খুবই পারদর্শী,
ও না হলে কি আমি এই লাভ পাই, আমি এই লাভ চোখে দেখি, বলে না? হ্যাঁ, এই আমার ব্যবসা এই উন্নতি হয়, খুবই পারদর্শী সে, খুব। তাহলে সম্পূর্ণটা কার দিকে নিয়ে গেল? সে তার ওই পরিচালকের দিকে, সে তার ডাইরেক্টরের দিকে, হ্যাঁ, সে তার ছেলের দিকে, হ্যাঁ, সে তার কোনো সহযোগীর দিকে নিয়ে গেল, বা সহযোগী তার মুদিরের জন্য দিকে নিয়ে গেল, বা তার মালিকের দিকে নিয়ে গেল। মালিক, আজকের মালিক আমাকে এইভাবে যদি মাপ না করতো তো আমি মরেই যেতাম, বা আমি না করতে আমি কিছুই পেতাম না এইভাবে। হ্যাঁ, তো আমার সংসারই চলতো না, আমি মরে যেতাম, আমি খেতেই পেতাম না। এগুলো সাধারণ কথা, আর এটা অহরহ বলে থাকে। তো এটা দুইটা দিক ভালো করে মনে রাখবেন আপনারা, এবং আপনারা দায়ী এটা এই বিষয়ে কি, যে এটা সরাসরি যদি তার দিকে অন্তর থেকেই এটাকে সুপর্দ করে দেয় যে তারই এটা সম্পূর্ণ হাত, তার জন্যে আমি পেয়েছি, তার থেকেই আমি পেয়েছি, এটা সম্পূর্ণ আকীদাগতভাবে মন থেকেই যদি এটা বলে থাকে, তাহলে এটা একেবারে জাস্ট বড় শিরিক, ইসলাম থেকে খারিজ হয়ে যাবে। কিন্তু কারণ হিসেবে, উপায় হিসেবে, ওসিলা হিসেবে যদিও বলে, তবুও এটা বড় শিরক না হলেও ছোট শিরক, গুনাহ, কাবিরা গুনাহ। ধন্যবাদ। হ্যাঁ, তো এটা এমন বললেন যে এটা এমন বলা যে যদি উমুক না হতো তাহলে এরকম হতো না, হ্যাঁ, উমুক হওয়ার কারণে এরকম হয়েছে, এরকমভাবে বলা। এটা এখন শুধু এই শব্দগুলা সুনির্ধারিত নয়, বরং এই ধরনের যত কথা আছে সবগুলাই এর অন্তর্ভুক্ত। এরপরে ইবনে কুতাইবা, ইনিও একজন অনেক গ্রন্থের লেখক, তিনি ইমাম ইবনে কুতাইবা, ইনি বলছেন ইয়াকুলুন, মানে তারা বলে। হ্যাঁ, সাধারণত মুশরিকদের কথা এখানে বর্ণনা করা হচ্ছে, কিন্তু এই রোগ আমাদের সমাজে আছে কি নাই? মুশরিকদের গুলো আচরণ, তাহলে আমাদের কি হবে? যে এটা সম্পূর্ণ আমরা আল্লাহর দিকে ছেড়ে দেব। আল্লাহর অনুগ্রহে আমি পেয়েছি, আল্লাহর রহমতে আমি পেয়েছি, আল্লাহর দয়ায় পেয়েছি আমি, হ্যাঁ, আল্লাহ দিয়েছেন বিধায় পেয়েছি, এই লাভ আল্লাহর সম্পূর্ণ, অতএব আল্লাহর প্রশংসা, আল্লাহর কৃতজ্ঞতা আমি প্রকাশ করি। হ্যাঁ, এইভাবে বলতে হবে। তো এটা মুমিনদের কথা। আর মুশরিকদের কথা এগুলা আমাদের মহান উত্তরসূরিরা লক্ষণ করেছেন যে এটা তাদের কথা। ইবনে কুতাইবা বলছেন কি, যে তারা বলে কি, হাদা বে শাফাআতে আলিহাতিনা, এটা আমাদের মাবুদের মূর্তির, হ্যাঁ, আমাদের মাবুদের এটা সুপারিশে হচ্ছে। হাউলাই শুফাউনা ইনদাল্লাহ, এরা বলে না যে আল্লাহর কাছে এরা সুপারিশ পার করে দেয়, এটা শিরকি সুপারিশ, এটা বড় বড় শিরক। তো এটা এই যে মাবুদের দিকে, অর্থাৎ এই যে পত্তলিকের দিকে, মূর্তির দিকে, বা কোনো ওলির দিকে যদি এইরকমভাবে নিসবত করা হয় যে ওলির কারণে আমি পেয়েছি, খাজা বাবার কারণে আমি পেয়েছি, দয়াল বাবার কাছে আমি পেয়েছি, হ্যাঁ, এইরকম যদি কেউ মনে করে, আর এই তার শাফাতেই আমি এটা আল্লাহর কাছে পেয়েছি, আল্লাহর কাছে তিনিই পাইয়ে দিয়েছেন, আল্লাহর কাছে তিনি সুপারিশ করেছেন বিধায় আমার এটা হয়েছে, এই কৃতিত্ব যদি ওলির দিকে নিসবত করে, তাহলে কি হবে? বড় শিরক। তাহলে এখানে দেখেন তিনজনের কথা, তিনজন মনীষীর উক্তি এখানে লেখক রাহিমাহুল্লাহ স্থাপন করেছেন। মুজাহিদের কথা কি, যে মানুষ বলে কি যে এটা আমার মাল, আমি বাপের থেকে পেয়েছি, এটা ছোট শিরক। কিন্তু যদি এটা মৌখিকভাবে বলে, হ্যাঁ, ছোট শিরক হবে। এটা মূলত ছোট শিরকেরই উদাহরণ। তারপরে দ্বিতীয় আওনের যেটা বক্তব্য, তারা বলে যে উমুকে যদি না হতো এমন হতো না, বা উমুকে হওয়ার কারণে এমন হয়েছে, এরকম বলাটাও ছোট শিরকের অন্তর্ভুক্ত, গুনাহ, কাবিরা গুনাহ। কিন্তু এই যে এটা আসল মুশরিকদের কথা, যে এটা আমাদের মাবুদের শাফাতের কারণেই হয়েছে, এই মাবুদরা যদি আল্লাহর কাছে সুপারিশ না করতো তাহলে আমরা পেতাম না, এরকম বলাটা এটা একেবারে বড় শিরকের অন্তর্ভুক্ত। হ্যাঁ, আর এদের ব্যাপারে আল্লাহ কি বলছেন? ওয়াকতারুহুমুল কাফিরুন, আর এরা অধিকাংশই কি, সবাই কাফের না হলেও অধিকাংশই কাফের। আল্লাহুল মুস্তাআন, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। তাহলে এখানে এই যে বলা যে আমার বাপের থেকে এগুলা পেয়েছি, এগুলা আসলে এই জাস্ট এই কথাটাই নয়, বরং এ ধরনের যত কথা আছে সব এগুলার অন্তর্ভুক্ত হবে, যে আল্লাহ ছাড়া অন্যের দিকে এটাকে সুপর্দ করা, নিসবত করা, সম্বন্ধ করা, এটা মূলত
আল্লাহর নিয়ামতকে অস্বীকার করার মতো হয়। আল্লাহর নিয়ামতকে স্বীকৃতি দেওয়া হয় না। তো এই আয়াত এগুলো আসলে আম কথা, আমভাবে, এটা খাস কোনো পর্যায়ে নয়। হ্যাঁ, তাহলে এই আয়াত থেকে আমরা যেটা বুঝতে পারি, বা এই আয়াতের মর্মই হচ্ছে যে মুশরিকরা আসলে যে আল্লাহর নিয়ামতকে জানতো, আল্লাহর নিয়ামতকে চিনতো, যেটা আল্লাহর পক্ষ থেকেই এগুলা, আমাদের রিজিক এসেছে, আমাদের সন্তান আমরা পেয়েছি, আমাদের এই সম্পদ আল্লাহর পক্ষ থেকেই পেয়েছি, এগুলা সারা জানতো, বুঝতো, কিন্তু তারা এই সব নিয়ামতকে আল্লাহ ছাড়া অন্যের দিকে সম্বন্ধ করে মূলত তারা অস্বীকার করত। জানা এবং অস্বীকার করা দুটা পরস্পর। জানার পরেও তারা অস্বীকার করত কিভাবে? এই নিয়ামতের সম্বন্ধ আল্লাহ ছাড়া অন্যের দিকে করার মাধ্যমে। আল্লাহুল মুস্তাআন। এগুলা থেকে আমাদেরকে অবশ্যই রক্ষা। তাহলে জানা লাভটা কি হলো? এটা যে এটা আল্লাহর নিয়ামত, এটা জেনে লাভটা কি হলো? তো আল্লাহর নিয়ামত, অতএব আল্লাহরই সম্পূর্ণ শুকরিয়া আদায় করো, আল্লাহর দিকেই সম্বন্ধ করো, আল্লাহর দিকেই সুপর্দ করো। এটা আমাদের হওয়া উচিত প্রত্যেকের, সম্মানিত দর্শক ও শ্রোতা মণ্ডলী। তাহলে এই আয়াত থেকে যেগুলো আমরা শিখলাম, তার চারটি কথা আমরা শিখব। আমরা চারটি কথা এটা শিখে আজীবন এটা মনে রাখবো। কি? যে মুশরিকদের স্বীকৃতি তাওহীদের রুবুবিয়াতের, যে আল্লাহ হচ্ছেন স্রষ্টা, আল্লাহ হচ্ছেন মালিক, আল্লাহ হচ্ছে নিয়ন্ত্রক, আল্লাহ হচ্ছে রিজিকদাতা। তো আল্লাহ হচ্ছে পরিবর্তনকারী, আল্লাহ নিয়ামতের মূল। হ্যাঁ, এগুলা তারা জানতো, এগুলা তারা স্বীকৃতিও দিত। ঠিক আছে? হ্যাঁ, এটা মুশরিকরা তাহলে স্বীকৃতি তো জানতো। এটা আমরা বুঝতে পারলাম যে ইয়ারিফুনা নিয়ামাতাল্লাহ, তারা আল্লাহর নিয়ামতকে চিনতো এবং জানতো। তো এরপরে আমরা আরও যেটা জানলাম যে আল্লাহর নিয়ামতের সম্বন্ধ সুপর্দ আল্লাহর দিকে করাটাই ফরজ আমাদের। যত নিয়ামতের স্বীকৃতি আল্লাহর ক্ষেত্রেই দেওয়া উচিত, আল্লাহর দিকে নিসবত বা সম্বন্ধ করা উচিত। এটা এক আল্লাহর দিকে করতে হবে, এটার ফরজ, এটা আমরা জানলাম। ঠিক আছে? দ্বিতীয় যেটা আমরা জানলাম যে আল্লাহর নিয়ামতসমূহকে আল্লাহ ছাড়া অন্যের দিকে সম্বন্ধ করা, এটা থেকে সতর্ক করা হয়েছে আয়াতের মাধ্যমে। কারণ এটা হচ্ছে রুবুবিয়াতের ক্ষেত্রে শিরিক। আল্লাহ ছাড়া অন্যের দিকে নিয়ামতের যে এই সম্বন্ধ যদি কেউ করে, সেটা হবে তাওহীদের রুবুবিয়াতের মধ্যে শিরিক। এটা আমরা জানলাম। চতুর্থ বিষয় যেটা আয়াত থেকে আমরা জানতে পারছি, যে এই শব্দ চয়নে আদব রক্ষা করতে হবে। আল্লাহর ক্ষেত্রে আদব, এটা বেয়াদবি। আপনি নিয়ামত পেয়ে আল্লাহকে ভুলে গিয়ে আপনি ব্যক্তির দিকে এটা নিয়ে গেলেন, এটা আল্লাহর ক্ষেত্রে বেয়াদবি। তো এগুলা বাদ দিতে হবে আমাদেরকে। বরং এটা পরোক্ষভাবে এটা ঠিক আমি উপায় এর উপরই ভরসা করলাম। আল্লাহর উপর ভরসা না করে উপায়, উপকরণ, ব্যক্তি, মাধ্যম, ওসিলা এর উপরে ভরসা করলাম। বুঝে আসছে? এটা মারাত্মক অপরাধ আমাদের জন্য, সম্মানিত দর্শক ও শ্রোতা মণ্ডলী। এরপরে আসেন, লেখক রাহিমাহুল্লাহ এ বিষয়ে হাদিস একটা উল্লেখ করেছেন, যে হাদিসের ব্যাখ্যায় শাইখুল ইসলাম আহমদ বিন আব্দুল হালিম বিন তাইমিয়া কি বলেছেন সেটা তিনি উল্লেখ করেছেন এখানে। তিনি বলছেন, ওয়াকাল আবুল আব্বাস বলেন, বাদা হাদিসে যায়েদ ইবনে খালিদিন আল্লাযী ফীহি আন্নাল্লাহ তাআলা ক্বাল, যে এই শাইখুল ইসলামের কথা, শাইখুল ইসলাম আহমদ বিন আব্দুল হালিম ইবনে তাইমিয়ার কথা, এটা কিসের ক্ষেত্রে? ইতিপূর্বে একটা হাদিস গেছে। হ্যাঁ, বাবু আল ইস্তিসকা বিল আনওয়া, মানে তারকারাজি দ্বারা বৃষ্টি চাওয়ার অধ্যায় ইতিপূর্বে আমরা পড়েছি, শুনেছি। এই অধ্যায়ে হাদিসটা উল্লেখ করা হয়েছে। এই হাদিসের পরে শাইখুল ইসলাম এই বক্তব্য যেটা পেশ করেছেন, সেই হাদিসটা কি? যে আসবাহা মিন ইবাদি মুমিনুন বি ওয়া কাফিরুম বিল কাওয়াকিব। এটা বড় হাদিস। এই হাদিসের ব্যাখ্যায় শাইখুল ইসলাম কি বলেন? অর্থাৎ হাদিসটা মর্ম হলো যে আমার কিছু বান্দা আছে, তারা কি করে? সকাল করে মুমিন হয়ে, আর সে আমার ওপরে ঈমান এনে সকাল করে এবং তারকারাজির ওপরে কুফরি করে সকাল করে। আমার ওপরে ঈমান এবং তারকারাজির ওপরে কুফরি করে সকাল করে আমার কিছু বান্দা।
এরপরে আছে কি উল্টাটা, যে কিছু বান্দা আছে যে আমার ওপরে কুফরি করে তারকারাজির প্রতি ঈমান এনে সকাল করে। বুঝে আসছে? তো কিভাবে সেটা, তো সেটার ব্যাখ্যায় তিনি বলছেন যে ওয়াহাদা কাসীর ফিল কিতাবি ওয়াস সুন্নাহ, এ ধরনের কথায় আল্লাহ রাব্বুল আলামিন অনেক তিরস্কৃত করেছেন। হ্যাঁ, আল্লাহ রাব্বুল আলামিন অনেক এটাকে তিরস্কৃত করেছেন, এটাকে প্রতিবাদ করেছেন যে যে ব্যক্তি আল্লাহর নেয়ামতের সম্পর্ক সম্বন্ধ বা সুপর্দকে অন্যের দিকে করবে, হ্যাঁ, তা আর তারা শিরক করবে। এই ক্ষেত্রে অনেক আল্লাহ রাব্বুল আলামিন সতর্ক করেছেন। ক্বালা বাদুস সালাফ, কতিপয় সালাফ অর্থাৎ কতিপয় মহান মনীষী, সেটা উদ্দেশ্য সালাফ বলতে যখন আমরা শুনবো তখন সালাফ বলতে বুঝবো সাহাবাই কেরাম, তাবিনে কেরাম, তাবে তাবিন, এরা হচ্ছে আমাদের সালাফ, যারা পূর্বে অতিবাহিত হয়ে গেছেন। তাদের মূল হচ্ছে সাহাবাই কেরাম, তারপর তাবিনে কেরাম, তাবে তাবিন, এরা হচ্ছে আমাদের মহান উত্তরসূরি সালাফ। হ্যাঁ, তো অনেকেই কি বলেছেন, কাউলিহিম কানাতির রিহু তাইয়্যিবাতান ওয়াল মাল্লাহু হাযিকান, আল্লাহু আকবার। তাদের অনেকে কি বলেছেন যে ওদের অনেকের কথা এরকম যে হাওয়া খুব ভালো ছিল, বাতাস আবহাওয়া খুব ভালো ছিল। হ্যাঁ, আর এমত বলছে মাল্লা, এবং যে নাবিক ছিল সেও খুব পারদর্শী ছিল, যার কারণে নৌকাটা, যার কারণে স্টিমারটা ডুবে নাই, মানে ঢেউটা অনুকূলে ছিল। হ্যাঁ, আবহাওয়া খুব ভালো ছিল, হ্যাঁ, বাতাস খুব ভালো ছিল, যার কারণে বেঁচে গেছি। আর তার সাথে সাথে নাবিকেরও দিকে করলো, আল্লাহ যে বাঁচিয়েছে তাকে, আল্লাহ যে উদ্ধার করিয়েছে, এটা না, এটা ভুলে গিয়ে সে সম্পূর্ণটা আবহাওয়ার দিকে, তারপরে বায়ুর দিকে, তারপরে নাবিকের দিকে সুপর্দ করলো। এটা সালাফে সালেহীন ওই আয়াতের ব্যাখ্যা বা এই হাদিসের ব্যাখ্যা, রাসূলের এই হাদিসের ব্যাখ্যা যে আমার আল্লাহ যে বলেছেন, হাদিসে কুদসি, আল্লাহ যে বলেছেন যে আমার অনেক বান্দা আমার প্রতি ঈমান এবং তারকারাজির ইয়াতে যে বৃষ্টি হয়েছে কুফরি করে। হ্যাঁ, তো তার ব্যাখ্যায় যে যে এরকম বলা, যে কেউ বলে যে আবহাওয়াটা খুব সুন্দর ছিল আজকে, এই জন্য বেঁচে গেলাম, বা নাবিক খুব ভালো ছিল, এটা নাবিকের ওই সময়ের কথা, তাই না? এখন বলেন যে কারটা খুব, অর্থাৎ গাড়িটা খুব ছিল, খুব বুলেট প্রুফ, ফায়ার প্রুফ, তারপরে এই এমন উল্টে যেও তার হয় নাই, বা এমনভাবে হয়েছে, ব্রেক হয়েছে, অন্য মডেলের গাড়ি হলে, অন্য গাড়ি হলে তো কয় পোল্টি খেত, কিন্তু এই গাড়ির ফলে বেঁচে গেছে, এই গাড়ি আমাকে বাঁচিয়ে দিয়েছে। এই ড্রাইভার এমন পারদর্শিতা, অথচ যেভাবে অন্য দিক থেকে আসছিল, এই ড্রাইভার না হয়ে অন্য ড্রাইভার হলে মরেই যেতাম। এটা বলা হয় কি হয় না? এটাই স্বাভাবিক। এই ধরনের কথা সব একই, ওগুলা মুশরিকদের কথা, এটা মুমিনদের কথা হতে পারে না। ওয়া নাহবু যালিকা মিম্মা হুয়া জারিন আলা আলসিনাতি কাসীর, সুবহানাল্লাহ। তো এই ধরনের কথা মানুষের মুখে আগে যা হতো, এটা আগের যুগের কথা, তাই না? কিন্তু এখন তো আরও বেশি, এখন প্রযুক্তির দিকে মানুষের সম্বন্ধ করা, এই যে প্রযুক্তির অবদান, এটা বলে। হ্যাঁ, প্রাকৃতিক অবদান, এগুলা বলে কি না? এই প্রাকৃতিক অবদান কথাটাও ঠিক না, এটা কার দান? আল্লাহর অবদান। এটা প্রাকৃতিক অবদান আমরা বলে থাকি, নাউজুবিল্লাহ। হ্যাঁ, এটা না, প্রাকৃতিক বলতে কি বুঝাই আমরা? হ্যাঁ, তো এটা বলাটা ভুল, এটা নাস্তিকদের কথা। মূলত তারা স্রষ্টাকে অস্বীকার করে প্রাকৃতিক নিয়মে এগুলো আমরা পেয়েছি, প্রাকৃতিকভাবে আমরা পেয়েছি, অটোমেটিক পেয়েছি। নাউজুবিল্লাহ। চিন্তা করেছেন কোন দিকে যাচ্ছে কথাটা? প্রাকৃতিক মানে অটোমেটিক। হ্যাঁ, পারিপার্শ্বিকতায় আমরা পেয়েছি, পরিবেশগতভাবেই পেয়েছি। এটা মারাত্মক অপরাধ। হ্যাঁ, এটা যদি বিশ্বাস থেকেই বলে থাকে বড় শিরিক, আর যদি মৌখিকভাবে বের হয়ে যায় কথা, এটা ছোট শিরিক, গুনাহ কাবিরা গুনাহ। এটা ভালো করে মনে রাখতে হবে সম্মানিত দর্শক ও শ্রোতামণ্ডলী। তাহলে আসেন, তাহলে এই যে এগুলা কথা বলা খুব ভয়াবহ, এর থেকে আমাদেরকে অবশ্যই শব্দ চয়নে খুব সতর্ক হতে হবে। এবার আসেন, এই যেগুলা কথা বললাম এর সারাংশই বলা যায়। এর হুকুম কি? এ ধরনের কথা বলা এর হুকুম কি? তো এর হুকুম মূলত দুইটা, যেটা আমরা আগেও বলেছি। সেটা কি, যে এইভাবে যে কেউ যদি বলে
আর তার উদ্দেশ্য যদি হয় যে মনে করেন ড্রাইভার খুব ভালো ছিল, পরিবেশ খুব ভালো ছিল, আবহাওয়া খুব ভালো ছিল, কিন্তু আসলে আল্লাহ বাঁচিয়েছেন, আল্লাহ আমাদেরকে সফলতা দান করেছেন, এইটা বিশ্বাস করে যদি ড্রাইভারের দিকে নিসবত করে এই মুক্তি পাওয়াটা, সফলতা পাওয়াটা বা কোন ব্যক্তির দিকে, তাহলে হবে এটা ছোট শিরিক, এটাও জেনে রাখেন। কিন্তু এটাই সচরাচর বলে মানুষ, এটাই সচরাচর বলে থাকে। তারপর এটা হচ্ছে কি ছোট শিরিক, গুনাহ, কাবিরা গুনাহ। এটা আমাদেরকে অবশ্যই সতর্ক থাকতে হবে। এটা কারণ সে আল্লাহর প্রদত্ত নিয়ামতকে ওই কোনো ব্যক্তির দিকে, পরিবেশের দিকে, গাড়ির দিকে, ড্রাইভারের দিকে সে সম্বন্ধ করলো, যার কারণে এটা ছোট শিরিক। যদিও সে বিশ্বাস করে যে না, মুক্তিদাতাই আল্লাহ, সফলতা দানকারী আল্লাহ, এটা যদি মনে করে মুখ দিয়ে এগুলো বলে থাকে, তাহলে সেটা হবে কি ছোট শিরকের অন্তর্ভুক্ত। আর দ্বিতীয় অবস্থা কি তার যে বলবে কথাটা, এর যদি উদ্দেশ্যই হয় যে সম্পূর্ণটা ওই ড্রাইভারের ওপরে সে নির্ভরশীল, আস্থাশীল, এই ড্রাইভার না হলে মরেই যেতাম, এই ড্রাইভার না হইয়া ওই ড্রাইভার হলে, আগের দিনের ড্রাইভার হলে মরেই যেতাম, ও তেমন ভালো না, কিন্তু এ ছিল ভালো ড্রাইভার, এই জন্য আজকে বেঁচে গেলাম। এই ধরনের কথা, এটা বড় শিরকের অন্তর্ভুক্ত। ইসলাম শেষ হয়ে যাবে সে যদি বিশ্বাস করেই বলে, এটা হচ্ছে বড় শিরকের অন্তর্ভুক্ত। আর মূলত যেটা প্রথম প্রকার যেটা বললাম, যে আল্লাহর ওপরই আস্থা রেখে কিন্তু সে আল্লাহর নিয়ামতের সম্বন্ধ বা সুপর্দ অন্য দিকে করে দেয়, এটাই সাধারণত মানুষের মুখে হয়ে থাকে, এটাই বেশিরভাগ। কিন্তু যেটা বললাম যে সম্পূর্ণ তার দিকেই সুপর্দ করে দেওয়া, সম্বন্ধ করে দেওয়া, এটা কম, সাধারণত মুশরিকদের দ্বারা হয়। আর যারা একেবারে গাফেল, নাস্তিক, মুসলমানদের মধ্যে ঢুকে আছে, এদের দ্বারা হয়ে যেতে পারে। তো এ ধরনের সব থেকেই আমাদেরকে বাঁচতে হবে, সেটা মন থেকে হোক আর শব্দচয়নে হোক, এগুলো থেকে বাঁচতে হবে। ঠিক আছে, আল্লাহর রহমতে, খাস রহমতে, তারপরে দিয়ে সুম্মা এরকম বললে নিরাপদ অনেকটাই। যে আল্লাহর খাস রহমতে, আল্লাহর দয়াতে, আল্লাহর কৃপায়, আল্লাহর অনুগ্রহে, তারপরে উমুকের মাধ্যমে এটা এসেছে, ওটা তাকে আপনি প্রতিনিধিত্বকারী হিসেবে বানালেন, যে সে প্রতিনিধিত্ব করেছে, ভালোই প্রতিনিধিত্ব করেছে, কিন্তু সম্পূর্ণটা আল্লাহর শুকরিয়া, আল্লাহ হকদার আমাদের এই প্রশংসার। এইভাবে বললে আশা করি সমস্যা হবে না। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই বিষয়ে বুঝার তৌফিক দান করেন, আর এই বিষয়ে যত ভুল ভ্রান্তি হয়ে গেছে আর হবে, এগুলার থেকে আল্লাহ আমাদেরকে রক্ষা করেন। হাদা হুয়া ওয়া সাল্লাল্লাহু আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।